হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি আজকে আবারও এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি পাকুড়া তৈরি করেছি। তো আমি পাকুড়া তৈরি করেছি মজাদার একটা জিনিস দিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই ফুল রেসিপি। তো বন্ধুরা, আমি এখানে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব চাকুর সাহায্যে। তো এভাবে লম্বালম্বি কেটে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। অনেক মজাদার একটা রেসিপি বন্ধুরা। আমি ব্রেড দিয়ে আজকে পাকুড়া তৈরি করে দেখাবো আপনাদেরকে। খুব সহজ এবং অল্প উপকরণে বিকেলের নাস্তা, খুবই লোভনীয় একটা নাস্তা। তো এই ফাঁকে বলে নেই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন, এবং ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। তো বন্ধুরা, আমি ব্রেডগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে, আর দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, আর দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতা, আর এখানে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। তো আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ দেওয়া আছে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে বন্ধুরা বেকিং পাউডার। আর ডিমের যে সাদা অংশ, আমি একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিব। আর পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব, সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে। তো একটু সময় নিয়ে করতে হবে। দেখেন বন্ধুরা, আমি একটু সময় নিয়ে করেছি। অনেক সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি পাকুড়া বানার জন্য। মসৃণ এবং সফট একটা ডো। তো বন্ধুরা, এখন আমি চুলায় চলে যাব এগুলোকে ভাজার জন্য। তো চুলায় বন্ধুরা আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এইখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পাকুড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বিভিন্ন শেপে তৈরি করতে পারেন। তো আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, এবং চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, হাই হিটে দেওয়া যাবে না, যেহেতু ডিম দেওয়া আছে, নইলে পুড়ে যাবে। তো মিডিয়ামে একটু সময় নিয়ে পাকুড়াগুলো ভেজে নিতে হবে। এক পাশে লাল হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। যখন দুই পাশে লাল হয়ে যাবে তখন আমি পাকুড়াগুলোকে তুলে নিব। দেখেন বন্ধুরা, লাল হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি পাকুড়াগুলোকে তুলে নিব। তো এভাবে তেল ঝরিয়ে নিতে হবে। বাকি যে আমার পাকুড়াগুলো রয়েছে আমি আবারও দিয়ে দিব। খুব অল্প সময়ে অল্প উপকরণে নাস্তাটি তৈরি করা যায়। খুবই মজাদার একটা নাস্তা। তো আমি সবগুলো পাকুড়া এখন দিয়ে দিব।
সবগুলো পাকুড়া দেওয়া হয়ে গেলে আমি আবার অপেক্ষা করব। পাকুড়াগুলো হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি, আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাকুড়াগুলো দেখতে, খেতে তো অসাধারণ। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, বাইরেটা ক্রিস্পি এবং ভিতরে একদম সফট। তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।